চলো চলো রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই দলীয়ভাবে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, এটি জামাতের ইতিহাসে একটি বিশেষ ও ভিন্ন ধর্মীয় উদ্যোগ, যা রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করতে পারে। সরোয়ার্দী উদ্যানে বেলা ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামাত। ঢাকা মহানগর থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে শীর্ষ নেতাদের সরাসরি তদারকিতে মাঠ পর্যায়ে কাজ চলছে। লক্ষ্য একটাই, নীরবে একটি বিশাল সমাবেশের মাধ্যমে জনসমর্থনের শক্তি প্রদর্শন। জামাত নেতাদের ভাষ্যমতে, স্বাধীনতার পর ৪৫ বছরের বেশি সময় পার হলেও দলটি কখনো সরোয়ার্দী উদ্যানে এককভাবে জনসভা করেনি। ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরুর পর থেকে জামাত বিভিন্ন জায়গায় সমাবেশ করলেও এ ধরনের কেন্দ্রীয় উদ্যোগ এবারই প্রথম। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরোয়ার্দী উদ্যানে এককভাবে জামাতে ইসলামী কখনো জনসভা করেনি, এটি হবে আমাদের প্রথম সমাবেশ। এই সমাবেশের মূল প্রতিপাদ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনমত গঠন, বিশেষ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে পিআর সিস্টেম নির্বাচন, তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের অংশগ্রহণের ভিত্তি তৈরির বিষয়গুলো তুলে ধরা হবে। দলের নেতারা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি হবে জামাতের জনসমর্থন প্রদর্শনের বড় একটি সুযোগ। অনেকের মতে, এই সমাবেশের মাধ্যমে দলটির রাজনৈতিক অঙ্গনে পুনঃপ্রতিষ্ঠার কৌশল হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়।